ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, এমন দাবি করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সম্ভবত নিহত হয়েছেন বলে ধারণা করছে ইসরায়েলের কর্মকর্তারা। একই ধরনের সংবাদ প্রকাশ করেছেন বার্তা সংস্থা রয়টার্সও। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে জানায় খামেনি নিহত হয়েছেন বলে তার ধারণা। তিনি বলেন, আমরা মনে করি এটাই সঠিক খবর। খামেনির স্থলাভিষিক্ত কে হবেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি জানি না, তবে যে কোনো সময় তারা আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আমি কাকে চাই। মজা করলাম আর কি। ট্রাম্প এবিসি নিউজকে আরও জানান, নিজের চোখে না দেখা পর্যন্ত আমি নিশ্চিত করে কিছু বলতে চাই না, তবে আমার ধারণা যে খামেনি আর তার অন্য নেতারা আর নেই। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা এফরি ডিফরিন সম্প্রতি একটি টেলিভিশনে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি দাবি করেছেন, ইরানের উপর আজকের হামলায় ইসরায়েল সেনারা বেশ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যা করেছেন। ইসরায়েল যাদের হত্যার দাবি করেছেন তাদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট হলেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রাক্তন সচিব এবং সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি। এর আগে 2025 সালের জুনে তেহরানে তার বাড়িতে ইসরায়েলি হামলা থেকে বেঁচে যান শামখানি। তবে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া তাসনিম এবং মেহের নিউজ জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও দৃঢ় ও অটলভাবে নেতৃত্ব দিচ্ছেন। ইসরায়েল খামেনিকে হত্যার দাবি করলেও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এটিকে মানসিক যুদ্ধ বলে দাবি করছে, অর্থাৎ শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। তারা দাবি করছেন, শত্রুরা মানসিক যুদ্ধের আশ্রয় নিচ্ছে, সকলের সচেতন থাকা উচিত। এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তিনি যতদূর জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। এদিকে শনিবার সকালের দিকে খামেনির প্রাসাদকে লক্ষ্য করে বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস পরবর্তীতে স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে। এতে দেখা গেছে খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে খামেনি কোথায় আছেন তা এখনও স্পষ্ট নয়। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, খামেনি বর্তমানে তেহরানে নেই, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।